ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না। কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে সবচেয়ে আলোচিত নাম ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কোটা আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে রাখা সহ নানা ইস্যুতে মিডিয়ার টপ লাইনে ছিলেন তিনি। এবার সেই হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করা হলো। নতুন দায়িত্ব ডিএমপির সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে। এদিকে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে দায়িত্বে থাকা খন্দকার মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে রদবদল করা হয়েছে ৩ যুগ্ম কমিশনারকেও। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সংঘর্ষের ঘটনায় আলোচনায় ছিল যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এবার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগ থেকে তাকে নেওয়া হয়েছে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে। এই বিভাগে দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে দায়িত্বে দেওয়া হয়েছে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগে। ডিএমপি কমিশনারের সই করা আদেশে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের যুগ্ম কমিশনারের দায়িত্ব পেলেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা উত্তর বিভাগে দায়িত্বে থাকা খন্দকার নুরনবী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।